হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে ব্যাংকিং সেক্টরের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করব। ব্যাংক অফ বরোদা অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন পদের নিয়োগের জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নম্বর BOB/REC/ADVT/2025/05। এই ভিডিওতে আলোচনা করব নেম অফ দ্য পোস্ট, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড ইন্টিমেশন চার্জ, কি মোডে অ্যাপ্লিকেশন ফিজ পেড করতে হবে, ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার, লোকেশন অফ পোস্টিং, প্রবেশন পিরিয়ড, কত নম্বরে অনলাইন টেস্ট দিতে হবে, স্টেট ওয়াইজ মিডিয়াম অফ এক্সামিনেশন, পরীক্ষাতে ভুল উত্তর দেওয়ার জন্য অতিরিক্ত নম্বর কাটা যাবে কি না, অনলাইন টেস্টে কাট অফ স্কোর ইত্যাদি বিষয়ের আলোচনা। তাই প্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা ব্যাংকিং সেক্টরের চাকরির আবেদন করবেন এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই বলবো পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট পিয়ন, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছি। রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্র্যাকেট পিয়ন অন রেগুলার বেসিস সাবঅর্ডিনেট ক্যাডার ইন ব্যাংক অফ বরোদা। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 500। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে মূল বিজ্ঞপ্তিতে, আপনারা এগুলো একটু ডিটেলসে দেখে নেবেন। পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ দেওয়া রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল পরীক্ষা পাস হতে হবে। সেই সঙ্গে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন সেই জায়গায় লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। বয়স 1/5/2025 অনুসারে 18 থেকে 26 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 1/5/1999 আগে এবং 1/5/2007 পরে হলে আবেদনের যোগ্য নন। SC/STরা 5 বছর, OBC নন ক্রিমিলেয়ার 3 বছর, পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অ্যাজ ডিফাইন্ড আন্ডার দ্য রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 অনুসারে 10 বছর বয়সে ছাড় পাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যান, ডিসেবল এক্স সার্ভিসম্যান বা উইডো, ডিভোর্স প্রার্থীরাও নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাবেন। অনলাইন অ্যাপ্লিকেশন জমা শুরু হয়েছে 3/5/2025 তারিখ থেকে এবং অনলাইন আবেদনপত্র জমা এবং অ্যাপ্লিকেশন ফিজ জমা লাস্ট ডেট 23/5/2025। অনলাইন অ্যাপ্লিকেশন জমা করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড ইন্টিমেশন চার্জ শুধুমাত্র অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। জেনারেল, EWS, OBC প্রার্থীদের জন্য 600 টাকা, সেই সঙ্গে অ্যাপ্লিকেবল ট্যাক্স প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জ পেড করতে হবে। SC/ST, PWBD, EXS, ডিসেবলড এক্স সার্ভিসম্যান বা DIS, এক্সএস এবং মহিলা প্রার্থীদের জন্য 100 টাকা, সেই সঙ্গে অ্যাপ্লিকেবল ট্যাক্স প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জ পেড করতে হবে। ক্যান্ডিডেটরা যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন সেই রাজ্যের ব্যাংক এর যে কোনো অফিস বা শাখা সাধারণত নিয়োগ করা হয়ে থাকে। এটা প্রধানত নির্ভর করে ব্যাংকের রিক্রুটমেন্টের উপর। এখানে মূল বিজ্ঞপ্তিতে প্রবেশনের বিষয়টাও কিন্তু উল্লেখ রয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেট অফ জয়েনিং থেকে 6 মাসের জন্য প্রবেশনে থাকতে হবে, তারপর কনফার্মেশন কমপ্লিট হবে। এরপর আলোচনা করব সিলেকশন প্রসিডিওর বা নিয়োগ পদ্ধতি সম্বন্ধে। প্রধানত অনলাইন টেস্টের মাধ্যমে এটা সম্পন্ন হবে, যেটা লোকাল ভার্নাকুলার টেস্ট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টকে ফলো করে অনুষ্ঠিত হবে। এক নজরে একটু দেখে নেওয়া যাক স্ট্রাকচার অফ অনলাইন টেস্ট। এখানে অনেকগুলো কলামে এই অনলাইন টেস্টটাকে ভাগ করা রয়েছে, যেমন সেকশন 1 নেম অফ দ্য টেস্ট, নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নম্বর অফ কোয়েশ্চেন 25, টোটাল মার্কস 25, মিডিয়াম অফ টেস্ট ইংলিশ, ডিউরেশন হচ্ছে 20 মিনিটস। সেকশন 2
জেনারেল অ্যাওয়ারনেস, নম্বর অফ কোশ্চেন 25, টোটাল মার্কস 25। সেকশন 3 এলিমেন্টারি অ্যারিথমেটিক, নাম্বার অফ কোশ্চেন 25, টোটাল মার্কস 25। সেকশন 4 সাইক্রোমেট্রিক টেস্ট উইদিন ব্র্যাকেট রিজনিং, নম্বর অফ কোশ্চেন 25, টোটাল মার্কস হচ্ছে 25। এই জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি অ্যারিথমেটিক, সাইক্রোমেট্রিক টেস্ট উইদিন ব্র্যাকেট রিজনিং, এইগুলোর ক্ষেত্রে মিডিয়াম অফ টেস্ট হচ্ছে ইংলিশ অবলিক হিন্দি অবলিক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অর ইউনাইটেড টেরিটরিজ। এবং এই প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি অ্যারিথমেটিক এবং সাইক্রোমেট্রিক টেস্টের ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে কত? প্রতিটার ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 20 মিনিট করে। তাহলে টোটাল 4টে সেকশনের ডিউরেশন 80 মিনিট, টোটাল মার্কস হচ্ছে 100, টোটাল কোশ্চেন হচ্ছে 100। ক্যান্ডিডেটদের অনলাইন লিখিত পরীক্ষার প্রতিটা সেকশনে মিনিমাম স্কোর বা কাট অফ স্কোর এবং টোটাল স্কোর অর্থাৎ 100-র মধ্যে মিনিমাম স্কোর বা কাট অফ স্কোর অর্জন করতে হবে এবং তারপর তার র্যাঙ্ক লিস্টের স্কেচ করা হবে। এরপর আলোচনা করব স্টেট ওয়াইজ মিডিয়াম অফ এক্সামিনেশন বা ভার্সন অফ টেস্ট। বিভিন্ন স্টেটে এটা বিভিন্ন রকম হয়ে থাকে। মূল বিজ্ঞপ্তিতে ডিটেলস এগুলো দেখে নেবেন, এছাড়া ভিডিও স্ক্রিনেও দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুধুমাত্র মিডিয়াম অফ এক্সামিনেশন হচ্ছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি। অনলাইন টেস্টের সমস্ত সেকশনে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কেটে নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টারগুলো নিয়ে যদি আমরা একটু দেখি তাহলে দেখব এখানে যে এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আসানসোল, কল্যাণী, কলকাতা। তবে আলোচনা শেষ করার আগে ব্যাঙ্ক অফ বরোদার একটি ভালো পদক্ষেপের বিষয়টিও কিন্তু মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সেগুলো একটু আলোচনা করা দরকার। SC, ST, OBC, PWD ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মোডে প্রি এক্সামিনেশন রিক্রুটমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ব্যাঙ্ক অফ বরোদা। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এর নির্দিষ্ট কলামটি ফিল আপ করলে তবেই এই সুযোগ পাবেন। অনলাইন অ্যাপ্লিকেশনের পর কোনোভাবেই কিন্তু এই সুযোগ আর পাবেন না। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যদি নির্দিষ্ট কলাম আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু এই অনলাইন প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের সুযোগ আর পাবেন না। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.in এই ওয়েবসাইটে ভিজিট করে ক্যারিয়ার সেকশনে কারেন্ট অপরচুনিটি অপশনে উপরিক্ত আলোচিত তথ্যগুলো পুনরায় রিচেক করে দেখে নেবেন। এক্ষেত্রে ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকবে সেগুলোই কিন্তু ফাইনাল। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। লাইক করলে পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে একটা উৎসাহ পাই। সেই সঙ্গে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।